আজকে জানবো যে ডিভাইডিং পাওয়ারস উইথ দ্য সেম বেস। এর আগে দেখলাম যে ডিভাইডিং পাওয়ারস উইথ দ্য মাল্টিপ্লাইং পাওয়ারস উইথ দ্য সেম বেস। আজকে ডিভাইডিংটা দেখব। তো আমরা জানি যে মনে করো 5 আছে, হ্যাঁ। তো এখানে জানি যে 9টা এক্সপোনেন্ট, 5টা বেস, আর এই পুরোটাকে পাওয়ার বলে। 9টাকে পাওয়ার বলে না, কিন্তু পুরোটাকে পাওয়ার বলে। এবার নিয়ম হচ্ছে যে ডিভাইডিং পাওয়ারস উইথ দ্য সেম বেস মানে ভাগ করতে হবে যখন বেস সেম থাকবে। যেমন একটা প্রবলেম আছে, 3 raised to the power 2 ডিভাইডেড বাই এরকম না, 9 raised to the power 2 ডিভাইডেড বাই, বা ধরো 9 raised to the power 4 আর 9 raised to the power 3 এরকম আছে ধরো একটা এক্সাম্পল। এবার এটাকে আমরা কেমন করব, যে না এরকমভাবেও লিখতে পারি আমরা এটাকে। এবার কী বলছি, তার মানে এখানে 9 raised to the power 4 মানে 4টা নয়, আর এখানে 3টা নয়। তো 3টা নয় কাটা গেল, তো কী রইল 9 raised to the power 1, মানে 9ই ধরা হয়। তো এটা থেকে কি জানলাম, মানে 9 to the 1 raised to the power 1 হচ্ছে, তার মানে কি এখানে এক্সপোনেন্ট 1 হচ্ছে। তার মানে দেখো এই এক্সপোনেন্ট এখানে 4 আছে, 3 আছে। তো যখন আমরা ভাগ করছি আর বেস সেম থাকছে তখন এই এক্সপোনেন্ট দুটো মাইনাস হচ্ছে, বিয়োগ হচ্ছে। যখন মাল্টিপ্লাই করছিলাম, গুণ করছিলাম, তখন এক্সপোনেন্টগুলো প্লাস যোগ হচ্ছিল, আর যখন ভাগ হচ্ছে তখন এক্সপোনেন্টগুলো প্লাস হচ্ছে। তার মানে এখানে কি সূত্র দাঁড়াবে না, যদি থাকে এরকম m ডিভাইডেড বাই a raised to the power n, আর যদি বেস সেম থাকে আর যদি ভাগ করতে বলে তাহলে এটা সূত্র হবে a raised to the power m মাইনাস n। হলো, যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন 2 raised to the power 4 ভাজিত 2 raised to the power 2। তার মানে এটা কেমনভাবে করব আমরা জানি। তো এখানে আমরা কি, যেহেতু বেস সেম আছে তো এক্সপোনেন্টগুলো মাইনাস হবে, আর যেহেতু ভাগ করতে বলেছে তো 2 raised to the power 4 minus 2, তাহলে কত হবে 2 raised to the power 2। তো এটাই হচ্ছে সূত্র, যখন ভাগ করতে বলবে আর বেস সেম থাকবে।